বাবা নো রুবাবা নো ম্যাডাম গ্যাস্ট্রিক ইন দ্য স্টোমাক ম্যাডাম হোয়াট ওয়াজ ইওর নেম? রুবাবা ওকে বাবা নো রুবাবা নো ম্যাডাম গ্যাস্ট্রিক ইন দ্য স্টোমাক সরি লেট্রিন গো থ্যাংক ইউ হু আর ইউ? আমি তোমার ক্লাসমেট। বাডিজ হোয়াট ইজ আপ ফর ইউ? টু মিট ইউ বাডি। টেক ইট। তুমি কিন্তু ভুলে আমাকে প্রপোজ করতে যাও না। একবার থাপ্পড় খাইছো, আমার কাছে ঘুষি খাবা। তাহলে কি প্রপোজ করা যাবে না? শোনো, তুমি একটা ভালো মানুষ, ভালো ফ্রেন্ড হতে পারবা, কিন্তু যেরকম ছেলে আমার পছন্দ তুমি সেটা না আর হইতেও পারবা না। তাই আগে থেকে বলে দিচ্ছি, সারা জীবন মনে রাখবা, ঠিক আছে? ওকে বাডি কি আপনি কারা কষ্ট আপনি কষ্ট পরীক্ষা দিতে পারি না এর পিন্না লেগে গেছে আমার তো যাচ্ছে না ম্যাডাম বলে দেয়তে নাই বাবা নাহলে তো বুঝতে আইতা মামা আমি আপনারা আমার প্যান দিতেছি আপনি এটা পড়ে যান আমাকে বলো, ভয়ের কিছু নাই, বলো। এ বাড়িস কেমন লাগলো বাথরুম থেরাপি? এক্সামে না দেখানোর জন্য এটা একটা লিটল বিট কাফারা ছিল পরের বার এক্সামে যদি না দেখাস তাহলে কিন্তু অনেক বড় কাফারা দেয়া লাগবে আরেকবার ওর গায়ে টাচ করলে থাপ্পড়ায় সব দাঁত ফেলে দেবো, বেয়াদব কোথাকার। শর্ট এখান থেকে কিসের? तू हाय करे बीचे लिखूं बीचे মতিন, हो तू फिर भी মতিন, कभी এই মতিন। तू तुझे তোমার নাকি মাথা উঠছে কি? কেন? গেটটা বাড়ি থেকে লক করে দিয়ে আসছি, আপনি একটু আসেন না। আপনি নিজে গেটটা খুলে ওদেরকে হাতে নাতে ধরবেন প্লিজ স্যার। আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না যে তোমার এই ধরনের জঘন্য কাজ করতে পারো ক্যাম্পাস। চুপ, নো এক্সকিউজ। আমার এখন ইচ্ছে করছে যে তোমাদের গার্ডিয়ানকে জিজ্ঞাসা করি যে পরিবারকে এই সব শিক্ষা দেওয়া হয়। আমি আজকে শুধু আমার প্রতিষ্ঠান থেকেই না, আমি এমন ব্যবস্থা করব যে তোমরা কোনো জায়গায় যেন ভর্তি হতে না পারো। It's not fair. কি ব্যাপার? ওই ছেলে কই গেল? হ্যালো স্যার, এক্সকিউজ মি। কিছু মনে না করলে আমার গরিব ফ্যামিলি থেকে একটু ঘুরে যান। কিছু কিনতে হবে না, 2 মিনিট বসে গেলেই হবে। তো মনে না করলে একটা কথা বলবো? ধরুন আমি নিজে দেখাশোনা করি, সবকিছু নিজেই করি, কিন্তু ধরো ডেলিভারি করতে গেলে শোরুম বন্ধ রাখতে হয়, তো থাকে না। আমার একটা সহকারী হলে ভালো হতো। যদি তোমার জব না হয় জয়েন করবা, টাকা দিয়ে বলবো। আমাকে তুমি যদি আমাকে এখন বলো এখানে সিকিউরিটি গার্ডের কাজ করতে হবে, তোমার এখানে ক্লিনারের কাজ করতে হবে, আই এম রেডি। যদি ক্লিনারের কাজ করতে আই এম রেডি বিকজ আই নিড আ জব এন্ড আই নিড মানি। ওকে বাদিদা। पर में आने वो सुनंद पाने আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমিস্ট্রি কিনছিলাম 3 প্যাকেট, ভাবছিলাম ভাত করে খাবো, কি করা, আমার তো আবার ডায়াবেটিস। তোমার এক সময় কত কি কইছি, এই দোকানটা তালাও মারতে চাইছি, আর সেই তুমি আমার ভাগ্যের তালাটা খুইলা দিলা। আমি এমনি মার্কেটে যে বর্তমান আমার রেট এর চেয়ে 20% বেশি দেওয়া তো আমার লয়ে লইছে, মানে আমারে বলতে পুরা বাড়ি লয়ে লইছে। শুনছি ওরা নাকি উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা ফুলের বাগান বানায় ফেলাইবো, কি সুন্দর হবো তাই না? দেখতে অনেক সুন্দর লাগবো। তোমার অনেক ধন্যবাদ। आने पर सर रखे तू তুমি আমাদের সাথে রাফি সাহেব तू কি হচ্ছে? जाए স্যার আমি অলরেডি ওদের এগ্রিমেন্টটা স্যার টার্মিনেট করে দিয়েছি স্যার। সো শো মানে ব্যাপারটা এখনো শো এর মধ্যে নেই আমরা আমাদের সারা জীবনের যত সেভিংস ছিল সব এই প্রজেক্টের মধ্যে ঢেলে দিয়েছি এখন যদি এই প্রজেক্ট টার্মিনেট হয়ে যায় তাহলে আমাদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে এক্সকিউজ মি, আপনি আপনার ফ্রেন্ডের বাসায় দাওয়াত খেতে আসেন, আর আমি আপনার সেই ফ্রেন্ডটাও না যে আপনি আমাকে নাম ধরে রাখছেন। স্যার আমার মনে হচ্ছে স্যার ইস্যুটা প্রোডাক্টের কোয়ালিটির না, ইস্যুটা কোনো পার্সোনাল অ্যাঙ্গেল থেকে নেওয়া হচ্ছে। স্যার এইভাবে নিবেন না, আমরা স্যার পথে বসে যাবো। সরি ভার্সিটি লাইফে কি হয়েছে না হয়েছে সেটা এখন টেনে ধরে কোনো ডিসিশন নেওয়াটা ঠিক হবে না। আমরা তো ভার্সিটি লাইফে অনেক কিছুই করেছি, আমরা মেনে নিচ্ছি আমরা যেটা করেছি সেটা ঠিক হয়নি অ্যান্ড উই আর সরি ফর দ্যাট। কিন্তু প্লিজ মানে ওই জিনিসটা জেদ ধরে এই প্রজেক্টটা টার্মিনেট করবেন না। তারপর
তারপর কি করবি তুই? আমি যদি চাই এখানে দাঁড়িয়ে শুধু তোর প্রজেক্ট না তোর 14 গোষ্ঠী টার্মিনেট করে দিব। তারপর কি করবি তুই? নাফিস সাহেব, একটার পর একটা ইন্টারভিউ, বন্ধুর কাছ থেকে কাপড় নিয়ে ইন্টারভিউ দেওয়া যাতে সিলেকশন হয়ে যায় তার নিজের কোম্পানিতে, কিন্তু মিথ্যা কেন? মিথ্যা বলার কারণ ভয়। কিসের ভয়? ইউনিভার্সিটি যখন আমাদের প্রথম পরিচয় হয় সেদিন তুমি আমাকে একটা কথা বলেছিলে, আমার টাইপ ছেলে তোমার পছন্দ না। আমি খুব নর্মাল ভাবে নিয়েছিলাম। পৃথিবীতে তো আমি আর একটা মাত্র ছেলে না যাকে তোমার পছন্দ করতেই হবে। বন্ধুত্বের দিন যত বাড়তে লাগলো আমার শরীরের অনুভূতিটাও কেমন যেন পাল্টাতে লাগলো। মানুষটাকে কখন ভালোবেসে ফেললাম নিজেও টের পাইনি। এই এমসি জুনিয়র, কালকে সকাল 7টায় শার্প ফ্লাওয়ার শপে। কেন? ও কোম্পানির চেয়ারম্যান হয়ে গেছেন দেখে হবু বই ডিউটি করা যাবে না?